মারা গেল আর্মির বিশ্বাসঘাতক, মারা গেল উজায়ার খান। গুহার ভেতরে ঢুকেছে ভারতীয় সেনা। 6 দিন ধরে চলছিল অপারেশন, এখন প্রায় শেষের মুখে। বন্ধুরা, সেনারা চারিপাশ দিয়ে ঘিরে ফেলেছে পীর পাঞ্জালের ওই পাহাড়কে, যার ভেতরে ওই জঙ্গিরা লুকিয়ে রয়েছে, যাদের হাতে লেগে রয়েছে 3 জন নয় বরং 5 জন শহীদ হওয়া জওয়ানদের রক্ত। এদের মধ্যে সবচেয়ে বড় যে বিশ্বাসঘাতক ছিল, যেই স্থানীয় কাশ্মীরি ছিল, কুকেরনাগের বাসিন্দা, যে পাকিস্তানি জঙ্গিদের ওই পথ দেখায়, পাহাড়ের ভেতরে থাকা ন্যাচারাল গুহা দেখায় এবং পুরো স্ট্র্যাটেজি বানিয়ে দেয় যে কিভাবে কোন গুহায় শেল্টার বানানো যায়, কোনটার ভেতরে লুকিয়ে থাকলে পুলিশ এবং সেনার পেট্রোলিং পার্টি জঙ্গিদের ট্রেস করতেও পারবে না, তাদের ওপর কারোর নজর পড়বে না। সে সব রকম ভাবে লজিস্টিক সাপোর্টই দেয়নি, বরং এই অপারেশনের গুরুত্বপূর্ণ ইনফরমারও ছিল। ইনফরমারকে দিয়ে ভুল ইনফরমেশন ডিএসপি হুমায়ুন ভাটকে পাঠানো তারই প্ল্যানিং এর অংশ ছিল। ওই উজায়ার খানের জন্যই ভারত 3 জন অফিসারকে হারিয়ে ফেলে, 2 জন জওয়ানকে হারিয়ে ফেলে। ওই উজায়ার খান হয়তো মারা গেছে। এখানে হয়তো শব্দটার ব্যবহার করছি কারণ ভারতীয় সেনা ওই পার্টিকুলার গুহার কাছে পৌঁছে গেছে, যেখানে 2-1 জন জঙ্গি লুকিয়ে ছিল। হয় তারা বেঁচে আছে, নয়তো মারা গেছে। ভারতীয় সেনা ওখানে পৌঁছে গেছে। তারা ওখানে পেয়েছে বিভৎস খারাপ অবস্থার একটা মৃতদেহ। ওই মৃতদেহ পুরো জ্বলে গেছে, শনাক্ত করাও যাচ্ছে না। উজায়ার খানের ছবিকে আগেই সার্কুলেট করে দেওয়া হয়েছিল। 10 লাখের পুরস্কার ছিল এই উজায়ার খান। ওই মৃতদেহ পাওয়ার পর আন্দাজ করা হচ্ছে এই মৃতদেহ উজায়ার খানের হতে পারে। এই কথাটা পুরো দৃঢ়তার সঙ্গে বলছে পুলিশ পার্টি ও আর্মি, আর এর জন্যই মৃতদেহের ডিএনএ টেস্ট করানোর কথা বলা হচ্ছে। উজায়ার খানের পরিবারের সঙ্গে মৃতদেহের ডিএনএ স্যাম্পেলকে মিলিয়ে দেখা হবে এবং তারপর কনফার্ম হওয়া যাবে এই অপারেশনের পেছনে সবচেয়ে বড় যে বিশ্বাসঘাতক ছিল, যার বদলা নেওয়া গুরুত্বপূর্ণ ছিল, যে আমাদের দেশকে আঘাত করে, যার জন্য আমাদের দেশের 3 জন বীর অফিসারের প্রাণ চলে যায়, 2 জন জওয়ান মারা যান, সে ছিল উজায়ার খান। আগের বছরেরই কথা, জুন 2022-এ কুকেরনাগের এই যুবক লস্করি তাইবার স্যাডো অর্গানাইজেশন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টে সামিল হয়ে গেছিল। আর এই 1 বছরের মধ্যে সে এত ভয়ানক সন্ত্রাসবাদী হয়ে যাবে, এত তাড়াতাড়ি একে জঙ্গিদের র্যাঙ্কে প্রমোট করে দেওয়া হবে যে পুরো মিলিটেন্ট হয়ে যাবে, এটা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, প্রথমে খবর আসতো এ শুধু একজন ওভারগ্রাউন্ড ওয়ার্কার, কাশ্মীরে থাকা ভারত বিরোধীদের মধ্যে একজন, কিন্তু কবে যে ধীরে ধীরে জঙ্গিদের সাহায্য করতে করতে একজন অরিজিনাল মিলিটেন্টই হয়ে যাবে সেটা কেউ বুঝতেও পারেনি। বন্ধুরা, যেভাবে বলা হচ্ছে এই পুরো প্ল্যানে উজায়ার খান মেন ছিল, এই সমস্ত তারই প্ল্যান ছিল। আসলে এখন তো সেরকম একটা ডিটেলস ডিসক্লোজ করা যাচ্ছে না, কিন্তু যখন এই নিউজ চলছে মিডিয়ায় যে উজায়ার খানই এসব কিছুর জন্য দায়ী, বন্ধুরা, যতক্ষণ না কনফার্মেশন পাওয়া যায় ততক্ষণ এই নিউজ দেখানো ঠিক নয়। কেননা দেখুন, যে উজায়ার খান রয়েছে সে যদি মূল অভিযুক্ত হয়, তাহলে এই বিষয়টা নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে গিয়ে আরামসে বলবে এটা স্বাধীনতার যুদ্ধ। আজ্ঞে হ্যাঁ, এই শব্দটাই প্রয়োগ করে পাকিস্তান। স্বাধীনতার যুদ্ধ বলে যেটা ভারতের জন্য টেরোরিজম, এটা অ্যাক্ট অফ টেরোরিজম। এখানে পাকিস্তান বলতে পারবে স্বাধীনতার যুদ্ধ। এখানে ইনভলভ দেখানো হচ্ছে উজায়ার খানকে। কে এই উজায়ার খান? অনন্তনাগে কুকেরনাগের বাসিন্দা, মানে ডোমেসাইল ভারতের। আর যদি সেই কার্যকলাপের মূল মাথা হয়ে থাকে তাহলে বুঝে নেবেন কাশ্মীরি মানুষরাই আন্দোলন করছে, কিন্তু এটা বাস্তবতা নয়। বাস্তবতা অন্য কিছুই। তাদের হ্যান্ডেলার বাইরে বসে, আর ওই ছোট ছোট গ্রুপ যাদের কমান্ডো ট্রেনিং দেওয়া হয়, যাদের সামনে পেছনে কেউ নেই, রুজি রোজগারের পথ নেই, এমনই সব মানুষদের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানায় পাকিস্তান এবং তারপর বর্ডার ক্রস করায়। আর এরাই অ্যাকচুয়াল অপারেশন করে, এরাই অ্যাকচুয়ালি কমান্ডো ট্রেনিং, মিলিটারি ট্রেনিং করে। বন্ধুরা, আপনারাই বলুন একজন ফৌজি কিভাবে তৈরি হয়? আপনারা ভাবতে পারেন এমন একজন জঙ্গি যে 1 বছর আগে জয়েন করেছে, যার কোনো মিলিটারি ব্যাকগ্রাউন্ড নেই, সে কি এতদিন অবধি টিকে থাকতে পারে সেনাবাহিনীর সামনে? এটা কি সম্ভব? একদমই না। তার সঙ্গে ছিল পাকিস্তানের বর্ডার ক্রস করে আসা এমন জঙ্গি যাদের কমান্ডো ট্রেনিং দেওয়া হয়েছিল। এজন্যই উজায়ার খান বাঁচতে পেরেছে। এখন তাকেই সবাই হাইলাইট করছে। বাস্তবতা হলো পুরো কাজ বর্ডারের ওপার থেকে আসা জঙ্গিরাই করছিল। সে শুধু
একটা মুরগি যাকে ব্যবহার করা হয়েছিল ওর থেকে ইনফরমেশন নেওয়া হয়। ওখানে তার যে সোর্স রয়েছে, যার নেটওয়ার্ক ব্যবহার করা হয় সব রকম সুবিধা নেওয়ার জন্য, খাবার জোগাড় করা থেকে শুরু করে কারেন্সি জোগাড়, গোলা বারুদের ব্যবস্থা করা, সীমার ওপার থেকে ড্রোনে করে আসা হাতিয়ারগুলোকে জায়গা মতো পৌঁছে দেওয়া, এই সব কিছু পাকিস্তানিরা পিওকে থেকে ড্রোন ওড়ায়, এলওসি ক্রস করায়। আর ওই ড্রোনে কখনো ড্রাগস থাকে, কখনো ক্যাশ থাকে, কখনো বা আগ্নেয়াস্ত্র থাকে, সেগুলো ড্রপ করায় পার্টিকুলার লোকেশনে। আপনাদের জানা উচিত কাশ্মীরে এখনো কোনায় কোনায় সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে। এমন সিচুয়েশনে যদি কোনো জঙ্গি বর্ডার ক্রস করে পৌঁছে যায় কাশ্মীরে, রাস্তা দিয়ে কোথাও গিয়ে কোনো কিছু তুলে আনার চেষ্টা করে, তাহলে ধরা পড়ে যাবে, কারণ ওখানে মারাত্মক চেকিং হয়। কিন্তু ওখানকার লোকাল পাবলিকরা আরামসে ঘুরতে ঘুরতে যে কোনো এলাকায় যেতে পারে, ওখান থেকে কিছু তুলে রাস্তা দিয়ে নিয়ে আসতে পারে। এই সব কিছু মাথায় রেখেই পুরো প্ল্যান বানিয়ে করা কাজ বলে মনে হয় বন্ধুরা। এদেরকে একটা জায়গা বলে দেওয়া হয় যে তোমরা পাহাড়ের ওপরে ওঠো, যেখানে কেউ উঠতে পারবে না। এখন যে অপারেশন চলছে সেটা করতে গিয়ে সেনারা মারাত্মক সমস্যায় পড়ছে। পাহাড়ে ওঠা খুব কঠিন, আমরা আমাদের সেনা জওয়ানদের মৃতদেহ নামিয়ে আনতে পারছি না, এমনই কঠিন ওই এরিয়া। তবে উজায়ার খান কি করে, সব জঙ্গিদের গুহার ভেতরে ফিট করে দেয় এবং নিজে বাইরে ঘুরে যা যা লজিস্টিক সাপোর্ট দেওয়ার দিয়ে দেয়। এভাবেই এই অপারেশন করা হয়েছে। উজায়ার খান যে মূল অভিযুক্ত এটা তদন্তের পরই বলা উচিত, কিন্তু রিয়েলিটি হলো আসল দোষিত পাকিস্তানি জঙ্গিরাই। উজায়ার খানকে শুধু ব্যবহার করা হয়েছে, এই সব কিছুই ধীরে ধীরে পরিষ্কার হবে। এই পুরো ক্রিয়াকলাপ পাকিস্তানি জঙ্গিরাই করেছে, পাকিস্তানে বসে থাকা আইএসআই করিয়েছে। এটা পেড অপারেশন ছিল জঙ্গিদের, যার জন্যই সবকিছু হয়েছে। এখন যে খবর বেরিয়ে আসছে, যদি ডিএনএ স্যাম্পেল ম্যাচ হয়ে যায় তাহলে বুঝে নিন অনেক বড় সফলতা পাবে ভারতীয় সেনা। শহীদ জওয়ানদের প্রাণের বদলা নেওয়া হবে, যারা জম্মু কাশ্মীরে ভারত মাতার জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছে, শহীদ হয়েছে দেশের জন্য। এখনো অনেক খবর আসা বাকি আছে। ভারতীয় সেনা একদম ওই গুহার শেষে পৌঁছে গেছে যেখানে জঙ্গিরা লুকিয়ে থাকার খবর রয়েছে। ফায়ারিং এখন অনেকটাই কমেছে। ওই জঙ্গিরা কি মারা গেছে সেটা এখনই বোঝা যাচ্ছে না। সেনা খুব মেপে মেপেই পা ফেলছে। এই সমস্ত জঙ্গিরা নিজেদের শেষ নিঃশ্বাস অবধি শত্রুপক্ষের যত বেশি সম্ভব ক্ষতি করার চেষ্টায় থাকে, কারণ তাদের ওভাবেই ট্রেন করা হয়। হতে পারে জঙ্গিরা শেষ হয়ে গেছে, কিন্তু তারা সেখানে বোম, আইডি, আরডিএক্স এর পুরো নেটওয়ার্ক ছড়িয়ে রাখতে পারে, যেই জালে ফেসে আমাদের সেনারা মারা যেতে পারে। এজন্য ভীষণ সাবধানতার সঙ্গে মেপে মেপে পা ফেলছে ভারতীয় সেনা। ভেতর থেকে কোনো ফায়ারিং হচ্ছে না, ওখানে এমন সেন্সার ব্যবহার করা শুরু করে দেওয়া হয়েছে, এক্সক্লুসিভ ডিটেক্ট করে ডগ স্কোয়াডকে ডিপ্লয় করা শুরু করে দেওয়া হয়েছে। আমরা আশায় আছি খুব দ্রুত খবর আসবে যে সমস্ত জঙ্গিরা শেষ হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন আর কোনো বিপদ নেই। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে জানান। ভিডিওটা মন থেকে আরো মানুষের কাছে পৌঁছে দিন লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে।